এই নামাজের খুজু যেটা বাহিরের দিক, এই দিকটা যদি আপনার ঠিক না হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে, নষ্ট হতে পারে, ফাসেদ হতে পারে, নামাজ হবে না, হবেই না আইনগতভাবে, ওই নামাজ আবার পড়া লাগবে, এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে। আপনার যদি ভেতর ঠিক না থাকে, তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না, মর্যাদা পাবে না, ঠিক। কিন্তু আইনত কাগজ ও কলমে আপনার নামাজ হয়ে যাবে। মনোযোগ যদি আপনার না থাকে, তাহলে নামাজ কি ভেঙে যাবে? কথা বুঝেন নাই? নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা, এরকম কিছু শুনছেন? কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে, নামাজের যে খুশুর পাশাপাশি খুজু যেটা, সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সালাত হয়ই নাই, হবেই না, আবার পড়া লাগবে, এমনও হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই, আলোচনাও নাই। সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই। হ্যাঁ ঠিক, খুশু তো থাকতেই হবে, কিন্তু মনে রাখবেন, আপনি যদি খুশু শতভাগ ধরে রাখার চেষ্টা করেন, হয়তো 80 ভাগ, 70 ভাগ, 90 ভাগ, কেউ 50 ভাগ, কেউ হয়তো 20 ভাগ, কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন। আপনি শতভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন। নামাজের মধ্যে নামাজের বাহিরের দিকে মন চলে যেতে পারে, আমাদের উচিত হলো সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা। আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখা। কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই, আইনত কাগজে কলমে মাসআলার দিক থেকে নামাজ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে এত % মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয়। আবার কেউ ভুল বুঝবেন না, তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই। মনোযোগ দিকে খেয়াল করতেই হবে, নাহলে সফল মুমিন হবেন না, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন না। সে চেষ্টা করতেই হবে। কিন্তু আপনি চেষ্টা করলেও একেবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না, সেটা সম্ভব না, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। মুহতারাম হাজরিন, নামাজের খুশুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে, খুজুর মধ্যে একটা লেভেল আছে, এইটুকু যদি অন্তত ঠিক না থাকে, যেটাকে বলা হয় তমানিনা ফিস সালাহ, বা নামাজের মধ্যে ইতমিনানের সাথে নামাজ পড়া, মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হলে নয়, এতটুকু যদি না থাকে, তাহলে আপনার নামাজই হবে না। কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে, অনেক উলামাদের, অনেক ইমামদের মতে ফরজ তরক হবে, যার কারণে নামাজই হবে